যে তোমার সর্বাঙ্গে এমন ধুলো লেপন করে আছো কেন? এখন প্রাণবল্লভ গোবিন্দ বলছে কই কই ধুলো। তুলসী বলছে কেন, এই যে তোমার গায়ে কত ধুলো লেগে আছে, এ ধুলো কি তুমি এমনি এমনি মেখেছো, না এ ধুলো কি বাতাসে লেগেছে? প্রাণবল্লভ গোবিন্দ বলছে আমি তো এ ধুলো মাখি নাই, এ ধুলো যে বাতাসে লেগেছে। আর দেখিয়া তুলসী নাগর, ওরে দেখিয়া তুলসী নাগর ওলসী, দেখিয়া তুলসী নাগর ওলসী, যতনে বসায়া কাছে, ওরে যতনে বসায়া কাছে, ওরে আপনে আকুলে কহিলা সকলে, ওরে আপনে আকুলে কহিয়া সকলে, রায়ের গমনে পুছে, ওরে রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, সময় জানিয়া শেখর আসিলা, সময় বুঝিয়া শিখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিলা, সময় বুঝিয়া শেখর আসিয়া, মধুর করি বলে, সুমধুর করি বলে, ওরে সে যে বিনোদিনী আসিবে, আহা সে যে বিনোদিনী আসিবে এখনই, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে রে, সরসী কুলে। এদিকে প্রাণবল্লভ গোবিন্দ তুলসীর কাছে শ্রীমতী রাধারানীর কথা শুনবার জন্য বিনয় ভাবে বসে আছে। তা ভাবাবিষ্ট বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে তুমি রাধারানীর কুশল জানার জন্য ওখানেই বসে থাকো। এদিকে ওই যে শ্রীমতী রাধারানী তুলসীকে কিন্তু পাঠিয়েছিল প্রাণবল্লভ গোবিন্দ কেমন আছে তার খোঁজ নিতে। এদিকে তুলসী সেই প্রাণবল্লভ গোবিন্দের কাছে যে গেছে আর কিন্তু ফিরে আসেনি। এদিকে শ্রীমতী রাধারানী আকুলি ব্যাকুলি হয়ে তাদের প্রিয় সখীকে জড়িয়ে ধরে বলছে সখীরে, তুলসী হয়তো গোবিন্দ পদে বিকিয়ে গেছে রে সখী, তুলসী বুঝি আর কখনো ফিরবে না। এদিকে শ্রীমতী রাধারানী কান্না করতে করতে তুলসী ফিরে এসেছে। এখন তুলসীর কাছে শ্রীমতী রাধারানী গোবিন্দের কুশল জানার জন্য বসে আছে। এখন তুলসী সমস্ত কথা শ্রীমতী রাধারানীর কাছে বললেন। এখন শ্রীমতী রাধারানী সমস্ত কথা শুনে তুলসীকে বলছে তুলসী রে, আমি কিভাবে যাব সেই গোবিন্দের কাছে? আমি যে কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলার ঘরে বসবাস করি। এখন তুলসী বলছে রাধে, গোবিন্দের কাছে যেতে হলে তোর যে শাশুড়ির কাছে একটি মিথ্যে কথা বলতে হবে। এখন শ্রীমতী রাধারানী বলছে সখীরে, মিথ্যে বলা যে মহাপাপ। এখন সখীগণ বলছে রাধে, গোবিন্দ ভজন করতে গেলে মিথ্যে বললেও যে পাপ হয় না। তাই তুই এক কাজ কর, শাশুড়ির কাছে মিথ্যে কথা বলে তুই গোবিন্দকে দর্শন করতে যা। তাই এদিকে শ্রীমতী রাধারানী কি করছে, শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী, তাস পাইয়া বাস গোছাইয়া বসে চোখের পানি, তাস পাইয়া বাস গোছাইয়া মুছে চোখের পানি, শাস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, আর শাস্য মুখে শাসারিয়া কান্দে
বিনোদিনী ওরে দাস পাইয়া বাসভূত চাইয়া কোথায় চোখের পানি দশ পাইয়া বাস গোছাইয়া মোটাই চোখের পানি দশ পাইয়া বাস গোছাইয়া মোটে চোখের পানি শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী ওরে কোলে লয়ে কয় জটিলা কাঁদছ কেন মা বলে লয়ে কয়ে জটিলে কাঁদো কেন কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায় 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 শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী কান্দে বিনোদিনী শস্য মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী আরে ও বৌমা তুমি কাঁদছো কেন কি হয়েছে ও মায়েরা আপনারা জিজ্ঞেস করেন তো কি হয়েছে আরে ও বৌমা কি হয়েছে কাঁদছো কেন কি করছো কাঁদছো কেন বলো নিশিবেলায় স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমার পতি বাজবে না কি বললে তুমি আমার পতি বাজবে না ও আমার আয়া এ তুমি কি বলছো ফাজলামির কি জায়গা পাও না সত্যি মা আজ স্বপ্নে ও দেখেছি মায়েরা আপনারা জিজ্ঞেস করেন তো কেন মিথ্যে কথা বলছে এই বৌমা কি হয়েছে সত্যি করে বলো নিশিবেলায় স্বপ্নে দেখেছি আজ আমার পতি আর বাজবে না এ তুমি কি বলছো আমার আয়নের অমঙ্গল হবে আমি কিন্তু তোমাকেই মেরে ফেলবো আমি স্বপ্নে দেখেছি মা তো এখন আর কোনো কি উপায় নেই হ্যাঁ উপায় আছে মা কি উপায় আছে সেটা বলো আমাদের বলে আগে সূর্য পূজা হতো হ্যাঁ হ্যাঁ হতো আবার সূর্য পূজা করলে আমার পতি আবার পানি ফিরে পাবে আমি স্বপ্নে কি দেখেছি জানো মা দেখেছো আমার হাতের শাখা ভেঙে গেছে মা আমার হাতের শাখা ভেঙে গেছে মা আমার পতি বুঝি আর বাজবে নাম আমার হাতের শাখা ও ভেঙে গেছে ওরে পতি প্রাণে আমার হাতের শাখা ভেঙে গেছে আরে পতি প্রাণে বাজবে না আমার হাতের শাখা ভেঙে গেছে পতি প্রাণে বাজবে না আমার হাতের শাখা ও বাবে পুজো পূজা করলে সে আমার প্রতি আবার বেঁচে উঠবে মা তাহলে তুমি এক কাজ করো তুমি সূর্য পূজার সমস্ত সামগ্রী তৈরি করে নাও তৈরি করে সবাইকে নিয়ে তুমি সূর্য পূজা করতে যাও তা তোমার সূর্য পূজা করতে কি কি লাগবে বলো সবাই সাজিয়ে নিয়ে আসবে অনেক কিছু লাগবে মা কি লাগবে বলো ফল ফল ফুল অনেক কিছু কাপড় শাখা সিঁদুর আর কি অনেক কিছু লাগবে মা শোনো বৌমা এক কথা বলি ওই জয়দেবপুর যে বড় বাজারটা আছে ওটা তুমি মাথায় করে তুলে নিয়ে এসো ঝামেলাই নেই তো কি কি লাগবে অনেক কিছু লাগবে মা
আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, সমস্ত সামগ্রী তৈরি করে নিয়ে তুমি সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে যাও। গৌর হরি 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 যদি এদিকে সবাই সূর্য পূজার সাপ্তির যে দুর্গতি তাই মরি গো ভেবে, দৈলপতি যে ধরে গতি তাই মরি গো ভেবে। আরে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে হবে, পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে হবে। এদিকে মা পাশের বাড়িতে ছিল কুটিলা, আর বাড়িতে সবাই সূর্যদেবের ধ্বনি করছে, সূর্যদেব কি জয়, সূর্যদেব কি জয়, সূর্যদেব কি জয়। এদিকে পাশের বাড়িতে ছিল কুটিলা। এখন কুটিলা সূর্যদেবের ধ্বনি শুনে গৃহে ফিরে এসেছে। এখন গৃহে ফিরে এসে জটিলাকে বলছে, ও মা, আমাদের বাড়িতে তো ধ্বনি কিসের গো মা? এখন জটিলা বলছে, ওই যে তোর বৌদি রাত্রে তাকে স্বপ্নে দেখিয়েছে যে সূর্যদেবের পূজা না করলে নাকি তোর দাদা মারা যাবে, তাই সূর্য পূজা করার জন্য সবাই তৈরি হয়ে গেছে। এখন কয় কুটিলা সব জটিলা কুলকাতারি যত, সব জটিলা কলকাতারি যত, কুটিলা সব জটিলা কুলখা গাড়ি যত, তাদের কুলে কালি দিতে সবাই হলি রত, আমার দাদার কুলে কালি দিতে সবাই হলি রত, পুরানা সিঁড়ি দলে বেঁধেছে, সারাগ দল বেঁধেছে, দাদাকে কুলে ভাসাবে বলে খুলনা সারাগ দল বেঁধেছে, কুলে ভাসবে বলে পুরানা সিঁড়ি দলে বেঁধেছে। তোদের শোনে যাইব বনে দেখবো তোদের কাজ, তোদের শোনে যাইব বনে দেখব সকল কাজ, আমি তোদের শোনে যাইব বনে দেখবো সকল কাজ, তোদের শোনে যাইব বনে দেখব পুজোর কাজ। ওরে মনে হনা পূজার সাজ রে লয়ে পূজার সাজ, কুটিলারা ধর সঙ্গে চলে, কুটিলারা ধর সঙ্গে চলে, কুটিলারা ধর সঙ্গে চলে, কুটিলারা ধর সঙ্গে চলে, না জানি কত ভাগ্য ফলে কুটিলারা ধর সঙ্গে চলে, না জানি কোন ভাগ্য ফলে কুটিলারা ধর সঙ্গে চলে। ও বউ, তুমি কোথায় যাচ্ছ তা কিন্তু আমি ভালোভাবেই জানি, তো আমিও কিন্তু তোমাদের সাথে যাব। সব সখী গণে, সব সখী গণে তুলসী বসন সব সখী গণে, দেব পুঁজি বাড়াতে হবে, দেব পূজা বলতে হবে, নানায় উপচার নানায় উপচার, ভজনে ভজনে ভোরে, ভজন ভজন ভাগে, চেনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেরি গলা মাখন রসলা, কদম্ব দিলা, রৌড়ি কদম্ব দিলা, শুনে ভাজা, বুড়িবুয়া খাজা পেরেশর ভাজা, রাধিকা করিয়াছিল, আজ রাধিকা করিয়াছিল, অমৃত কেলিকা আতিশে লাড্ডুকা, অমৃত গলিকা অতি ঝাল দিকা, সমৃত মোদক ঝুড়ি, ওরে সগৃত মদক ছুরি, দেখিয়া বুঝনে কহিল যত, আরে দেবতা পূজনে করিয়া যতনে, ঠাকুর আমি ছড়ি খেরি, ওরে ফেরি, অঙ্কুর চন্দন বরিষ ভজন, অবির চন্দন ভরি সমাজন, সুগন্ধি ফুলের মালা, সুগন্ধ ফুলের মালা, অতুল অমূল কর্পূর তাম্বুল, তুলো মূল করপুল তাম্বুল, ভজন সকলে ডালা, দিল সকল ডালা, ওরা সাজাইতে হে লাগিল, তারা সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, রাই ধনী বিনোদিনী সাজাইতে হে লাগিল, ওরে রাই ধনী বিনোদিনী সাজাতে লাগিল, রাই ধনী বিনোদিনী সাজাইতে লাগিল, রাধা বিনোদিনী চলো রে, এ আমার রাধা বিনোদিনী, ও চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী, আগে
আগে আগে যাই জটিলা পিছে রাধা রানী ওরে আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই জটিলা পিছে রাধা রানী ওরে ফল বলা লইয়া চলে যাতে গরঙ্গিনী চলু রে রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী আগে আগে যাই জটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আরে আগে আগে যাই জটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী ফল বলা লইয়া চলে যাতে গরঙ্গিনী চলু রে আমার রাধা বিনোদিনী ও চলু রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী
কিন্তু ব্রাহ্মণ লাগে, ব্রাহ্মণ ছাড়া কিন্তু পূজা হয় না। তো আপনারা সবাই, আমার মা যাবে, আপনারা সবাই ব্রাহ্মণের দক্ষিণাটা দিয়ে দিবেন।